আমরা আজকে একটা এসএসসি কোশ্চেন নিয়ে চলে এসেছি। এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছি একটা নাম্বার অ্যানালজির কোশ্চেন আছে 25:37 49 কত হবে। তো এখানে ফার্স্ট আমরা যদি কোশ্চেনটা দেখি, ফার্স্ট এরকম টাইপের কোশ্চেনে বেসিক্যালি আমরা স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার বা কিছু নাম্বার ডিফারেন্স দিয়ে দেখতে পারি। তো ফার্স্ট আমি যদি এখানে দেখি নাম্বার ডিফারেন্স আসছে +12, তাহলে এখানেও +12 হলে আনসার হওয়ার কথা ছিল 61, বাট এখানে 61 কোথাও অপশানে নেই। তাহলে সেকেন্ড ওয়েতে যদি আমরা ভাবি, দেখতে পাচ্ছি 25 এর সাথে 37 এর রিলেশন কি হচ্ছে, 25 5 এর স্কোয়ার, নেক্সট 37 6 স্কোয়ার +1 37 হচ্ছে। সেম ওয়েতে আমরা 49 তারপরের কোয়েশ্চেনটা কি দেখতে পারি, 49 7 স্কোয়ার আর নেক্সট হচ্ছে 7 এর পরে 1, যেভাবে 5 এর পরের নাম্বার 6 ছিল সেম 7 এর পরের নাম্বার 8, 8 এর স্কোয়ার +1, মানে এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের 65। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইস ক্লাসেস। আমি তোমাদের জিআই এর এডুকেটর সোমা ম্যাডাম। আমাদের আগেও একটা ফিগার কাউন্টিংয়ের ক্লাস হয়েছিল জিআই এর ওপরে, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ওপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। খুব ইউজফুল একটা ভিডিওস ছিল সেটা। আজকে আবার অনেক দিন পরে আমরা নিয়ে চলে এসেছি এসএসসির কিছু কোয়েশ্চেনের আলোচনা করার জন্য। এসএসসির জানো তোমরা সামনে কিছু কিছু এক্সামস আছে, 2024 পড়ে গেছে এবং যা এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং জিডি কনস্টেবল বা এসএসসির আরও যা যা এক্সামস থাকে সেগুলো এবারও অন্যান্য বছরের মতন প্রত্যেকটা এক্সামই কন্ডাক্ট করা হবে। তো সেখানে আমরা কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব এসএসসি। আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি চ্যাপ্টারের ওপর কিছু কিছু কোয়েশ্চেন্স আমরা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো কিছু কিছু নিয়ে আমরা আলোচনা করব, এবং যে কোয়েশ্চেন্সগুলো আমি আজকে তোমাদের করাবো তার ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু 2022-23 এর এক্সামে আসা কোয়েশ্চেন্স। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্টে আমরা একটা নাম্বার অ্যানালজির ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। এইখানে যা আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি 2:5 হলে 5 কি হবে বা কোন নাম্বারটা হবে এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো যখনই আমরা এরকম কিছু কোয়েশ্চেন্স পাচ্ছি, ফার্স্ট আমরা দেখব যে এদের মধ্যে কিভাবে রিলেশনটা বিল্ড আপ করা যেতে পারে এবং সেই অনুযায়ী আমাকে অপশনসটাকেও দেখতে হবে। তো ফার্স্ট আমি 2:5 যখন দেখলাম, আমি দেখি এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত। ডিফারেন্স দেখতে পাচ্ছি এখানে 3 রয়েছে। নেক্সট যদি আমরা সেম জিনিসটাকে করতাম তাহলে 5 এর সাথে 3 ডিফারেন্স মিনস 8 আনসার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো এখানে অপশানে নেই। যখন সেটা অপশানে নেই তার মানে এটা তো আমরা এইভাবে করতে পারবো না। তাহলে আর কিভাবে করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 5 আর কিভাবে হতে পারে, আমরা বলতে পারি এটা 2 স্কোয়ার +1 করলে 5 হচ্ছে। তাহলে যদি এটাই আমাদের এইভাবেই আমরা করতে যাই তাহলে আমাদের সেই অনুযায়ী আনসার হওয়ার কথা 5 স্কোয়ার +1, 5 স্কোয়ার 25 +1 মিনস এখানে আনসার হওয়ার কথা 26, কিন্তু 26 এখানে কোথাও আমাদের অপশানে নেই, মানে এইভাবেও আমি এটা করতে পারবো না। তাহলে আর কিভাবে আমরা এটাকে করতে পারি? তো আমরা আরেকটা প্রসিডিওর বলছি। দেখো 2 to 5, 2 কি? 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। এরপরে 5 কি আছে? 5ও একটা প্রাইম নাম্বার আছে। যদি আমি দেখতে পারি যে এগুলোকে প্রাইম নাম্বার কি আছে, 2 এর ঠিক পরের প্রাইম নাম্বার কি হয়? 3 হয়। 2 + 3 করলে দেখো এখানে হচ্ছে 5 হয়। কি করলাম? আমরা যখন দেখছি যে এইভাবে হচ্ছে না, তখন আমি আরেকটা কিভাবে দেখতে পারি, 2 হচ্ছে এখানে আমার প্রাইম নাম্বার এবং তার ঠিক নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে আমার 3। 2 + 3 করলে হচ্ছে 5, এখানে সেভাবেই আমার 5টা এসছে। নেক্সট আমরা পরেরটা করে দেখি, তাহলে এখানে আমরা পাচ্ছিলাম 5ও একটা কি প্রাইম নাম্বার। 5 এর ঠিক পরের প্রাইম নাম্বার কি? 5 এর ঠিক পরের প্রাইম নাম্বার যদি আমি দেখি,
5 এর পরের প্রাইম নাম্বার 7, 7 প্লাস 5 করলে এখানে আসছে আমার 12 এবং দেখো এটা আমাদের কিন্তু আনসারে রয়েছে। তাহলে এখানে যেটা আমাদের কোয়েশ্চেনটা ছিল এটা আমাদের সলভ করতে হবে পুরোপুরি প্রাইম নাম্বারের ওপর বেস করে। 2 ছিল আমাদের ফার্স্ট প্রাইম নাম্বার এবং 2 এর ঠিক পরে 2 এর নেক্সট প্রাইম নাম্বার কি হয়ে যাচ্ছিল 3, 2 প্লাস 3 করলে এখানে আমরা পাচ্ছিলাম 5। সেম ওয়েতে আমাদের 5 এখানে দেওয়া ছিল, 5 এর নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 7, 7 প্লাস 5 করলে আমরা এখানে পেলাম 12। এবার আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড কোয়েশ্চেন। তো সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো 6:9, 12 কি হবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 6:9 যখনই দেখতে পাচ্ছি ফার্স্ট তো আমরা ডিফারেন্স দেখব, ডিফারেন্স দেখলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 3, 12 এর পরের নাম্বার 3 হওয়া উচিত ছিল, মানে 15 হতে পারতো, সেটা এখানে দেওয়া নেই, তার মানে এইভাবে তো এটা সলভ করা যাবে না। নেক্সট কিভাবে করতে পারি, 6:9 মিনস আমরা আরও যদি এটাকে দেখি 6 × 1.5 করলে আমরা এখানে 9 পাবো। নেক্সট সেম ওয়েতে যদি আমরা 12 × 1.5 করি তো এখানে আনসার হওয়া উচিত 18, কিন্তু 18 এখানে কোথাও আমাদের অপশানেই নেই। তাহলে এটা আমরা আবার কিভাবে করতে পারি, এবার আমাদের একটু নেক্সট অন্যভাবে ভাবতে হবে। তাহলে যদি আমি দেখি 6 মানে এখানে আমি পাচ্ছি 6 স্কোয়ার 36 এর যে নাম্বার দুটো আছে মিন্স ডিজিট দুটো আছে, 36 নাম্বারসের মধ্যে যে ডিজিট দুটো আছে 3 আর 6, এই দুটোকে প্লাস করলে আমরা পাচ্ছি 9, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে যদি আমরা সেম ওয়েতে যদি আমরা 12 নিই, 12 এর স্কোয়ার হচ্ছে 144 নাম্বারটার মধ্যে যদি আমরা ডিজিটগুলোকে সাম করি, ডিজিটের সাম হয়ে যাচ্ছে এখানে 9 এবং অপশানে আমরা এই 9টা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন ডি 9। নেক্সট আমরা থার্ড কোয়েশ্চেনে নিয়ে এসেছি 12:36, নেক্সট 14 কত হবে। তো যখনই আমরা দেখছি 12:36 ফার্স্ট মাথায় হিট করার কথা 12 × 3 36 হবে। সেম ওয়েতে তাহলে আমাদের হওয়া উচিত 14 × 3 42, কিন্তু এখানে অপশানে কোথাও আমাদের 42 নেই। তাহলে ফার্স্ট যেভাবে আমরা ট্রাই করলাম এভাবে তো আমরা করতে পারবো না। নেক্সট কিভাবে করতে পারি, নেক্সট যে অপশনসগুলো দেখতে পাচ্ছি আমরা 50, 28, 70, 44, এই অপশনসগুলোর মধ্যে থেকে তাহলে আমাকে 14 এর সাথে কি রিলেশন সেটা বার করতে হবে। কিভাবে বার করব, 12:36 এর যা রিলেশন 14 এর সাথে তাই রিলেশন হওয়া উচিত নিচের অপশনসগুলোর মধ্যে। তাহলে আমি দেখতে পাচ্ছি 12টাকে আমি 12 করলাম, 12 এর মধ্যে যে ডিজিটসগুলো আছে, ডিজিটস কি আছে 1 আর 2, 1 + 2 করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি পাচ্ছি 12 × 3 36। এই 36টা আমরা ডাইরেক্ট করেছিলাম 12 × 3, সেটাকেই আমি একটু ইনডাইরেক্টলি 12 × 3 করছি, কিন্তু কি প্রসিডিওরটা একটু আলাদা। তাহলে এখানে আমরা পেলাম 36। নেক্সট করে দেখি 14 × 14 এর ডিজিটস কি আছে 1 আর 4, তাহলে এই 1 + 4 করলাম, 14 × 4 + 1 5, 14 × 5 70। এখানে দেখো অপশন সিতে 70 আছে, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি। আমরা যখন দেখতে পাচ্ছি 12 × 3 36 হচ্ছে, ডাইরেক্ট সেটা বসিয়ে হচ্ছে না, সেটাকেই আমরা একটু ঘুরিয়ে এখানে কি করলাম 12 × 1 + 2 করলাম, 12 এর ডিজিটসগুলোকে ওখানে সাম করে মাল্টিপ্লাই করা হয়েছে। আর সেম ওয়েতেই 14 × 5 করে আমরা 70 আনসার পাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে চলে এসেছি। এখানে ডিজিটসগুলো একটু বড় বড় নেওয়া হয়েছে, 123 আর 496। ফার্স্ট আমাদের এদের মধ্যে কি রিলেশন হতে পারে সেটা আমাদের ফার্স্টে ভাবতে হবে এবং সেম ওয়েতেই কোয়েশ্চেন মার্কটার সাথে যা নাম্বার আসার কথা তার সাথে 316 এর সেম রিলেশন থাকার কথা। তো নাম্বার আমি দেখতে পাচ্ছি এখানে 4 আছে, যখনই আমি দেখতে পাচ্ছি এখানে 4 আছে, ফার্স্ট অফ অল আমি চেক করব 123 × 4 কত হবে।
কেন ইন্টু 4টাই দেখলাম? কারণ এই নাম্বারটার মধ্যে ডিফারেন্সটা অনেকটাই বড়। যখন দেখব এদের মধ্যে ডিফারেন্সটা অনেকটা বড়, তখন ডিফারেন্স না নিয়ে আমরা চেষ্টা করব মাল্টিপ্লিকেশন, বড় ছোট থেকে বড় হলে মাল্টিপ্লিকেশন, বড় থেকে ছোট হলে ডিভিশনে কিছু নাম্বার আছে কিনা সেটা দেখে নেওয়ার। আবার অনেক সময় হতে পারে ডিফারেন্সটাই হয়তো কোনো স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার হতে পারে, বা তার মধ্যে কিছু মাল্টিপ্লাই করে তার সাথে কিছু সাম করা থাকতে পারে, প্লাস অ্যাডিশন করা থাকতে পারে, বা সাবস্ট্রাক্ট করা থাকতে পারে। তো 123 ইন্টু 4 করলে আমরা এখানে কত পাচ্ছি? 492 পাচ্ছি। দেখো 492 এর সাথে যদি এখানে আমি 4 অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 496। সেম ওয়েতে আমরা দেখি তো 316 কোন নাম্বার থেকে এখানে আসতে পারে? তাহলে আমাদের কাছে এই ফার্স্ট নাম্বারটা তো দেওয়া নেই, 316 দেওয়া আছে। যেভাবে আমরা এটা করেছি সলভ, কি করলাম? ফার্স্টের নাম্বারের সাথে 4 মাল্টিপ্লাই করেছি, তার থেকে আবার 4 অ্যাডিশন করেছি, আমরা আমাদের নাম্বার পেয়েছি 496। 316 থেকে তাহলে উল্টো দিক থেকে আমরা যদি রিভার্সে ব্যাপারটাকে করি, 316 থেকে ফার্স্টে 4 মাইনাস করে দিই, মাইনাস করলে এখানে কত চলে আসবে? 312। 312 কার সাথে মাল্টিপ্লাই করলে আমরা 4 মাল্টিপ্লাই করলে আমরা 312 পেতে পারি? তো সেটা জানার জন্য আমরা কি করছি? 312কে 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। যদি এখানে আমরা ডিভাইড করি আমরা দেখতে পাবো 312কে যদি 4 দিয়ে ডিভাইড করি 7, আর এখানে পাচ্ছি 8, 78। তাহলে এখানে আমাদের আনসারটা হয়ে যাবে অপশন বি, 78। সেম যদি আমরা এটা রিভার্সে করেছি, এটা যদি আমি তোমাদের বোঝার জন্য একবার করে দেখাচ্ছি, 78 ইন্টু 4 তার মানে হচ্ছে 312, তার সাথে 4 প্লাস করলে আমার আসছে 316। তাহলে এখানে 316টা বুঝতে পারছো যেখানে আমরা যেভাবে করেছি আগেরটা, পরের সাথে কি হচ্ছে? সেম ওয়েতে ফলো করছে, সেম ভাবে ফলো করছে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি, 78। আচ্ছা, নেক্সট আমরা 6 নাম্বার কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো 6 নাম্বার কোয়েশ্চেনে 42:14 আছে। তো ফার্স্ট 42 এর সাথে 14 এর কি রিলেশন সেটা আমরা দেখে নেব। এবং যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি এখানে 42 ডিভাইডেড বাই 3, তো আমরা 14 পাচ্ছি। কিন্তু 56 যে নাম্বারটা সেকেন্ড আমাদের দেওয়া আছে, এটা কি 3 দিয়ে ডিভিজিবল নাম্বার? এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নাম্বার নয়। তাহলে এইভাবে তো আমাদের হবে না, নেক্সট অন্য কোনোভাবে ভাবতে হবে। 42 এই নাম্বারটা থেকে 14 কিভাবে আসতে পারে? 42 নাম্বারটা থেকে 14 আসতে পারে 4 প্লাস 2, আমরা দেখতে পাচ্ছি 6 হচ্ছে। নেক্সট 4 ইন্টু 2, 4 2 যা 8 হচ্ছে। 8 আর প্লাস 6, এটার যদি এবার আমরা সাম করি দেখতে পাচ্ছি এখানে 14 হচ্ছে। তাহলে আমরা কিভাবে দেখলাম এটা? 42 একটা নাম্বার ছিল, তার ডিজিটস কি কি ছিল? 4 and 2, 4 প্লাস 2 6, 4 ইন্টু 2 8, 8 প্লাস 6 সাম করলে আসছে আমার 14। সেম ওয়েতে আমরা দেখতে পাচ্ছি 5 প্লাস 6, 56 নাম্বার যে আছে তার ডিজিটসগুলোর সাম হচ্ছে 5 প্লাস 6 11। নেক্সট 5 ইন্টু 6 30, এটাকে যদি আমরা সাম করি 30 প্লাস 11 পাচ্ছি আমরা 41। তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে অপশন সি, 41। এবার আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড টাইপের নাম্বার অ্যানালজির কোয়েশ্চেনে। এতক্ষণ যে কোয়েশ্চেন্সগুলো আমরা দেখছিলাম সেখানে বেসিক্যালি দুটো নাম্বারের মধ্যে অ্যানালজির রিলেশন ছিল, কিন্তু এখানে এবার 3টে নাম্বারসের মধ্যে চলে এলো। তাহলে এগুলোরও নিয়ম কিন্তু সেম, একইভাবে আমরা দেখব। চলো ফার্স্ট দেখে নিই। 5 4 3 2, এর সাথে কি আছে? 2 3 4 5। যদি ফার্স্ট আমরা এটুকুই লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এখানে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটারই জাস্ট ডিজিটসগুলোর অদল বদল করে সেকেন্ডটাতে বসানো হয়েছে। তো আমরা এখানে যদি এখানে মনে করি যে ফার্স্ট আমরা এখানে নাম্বারিংটা জাস্ট একটু করে নিই, 1 2 3 and 4, তাহলে সেকেন্ড এখানে কিভাবে বসেছে আমরা যদি দেখি সেটাকে চেক করি, তাহলে দেখবো এখানে বসেছে ফার্স্ট 2 মানে এখানে ছিল 4th নাম্বার। থার্ডে কি ছিল? এখানে 3 ছিল, সেটা এখানে সেকেন্ডে বসেছে। তাহলে 4 3 2 1 এইভাবে আমাদের বসেছে।
এই সেম ওয়েতে যদি সেকেন্ডটাও ফলো করে তাহলে থার্ডেরটাও সেভাবেই ফলো করবে। এবার আমরা সেকেন্ডটার ক্ষেত্রে দেখি সেকেন্ডটা কি হয়। সেকেন্ডটা আছে 6192 ইজ টু 1269। এবার এখানে দেখলাম এটাকেও যদি সেম ওয়েতে নাম্বারিং করে নিই 1 2 3 4, তাহলে এখানে ফার্স্টে কোন নাম্বার বসেছে, সেকেন্ড নাম্বার বসেছে, তাহলে এখানে সেকেন্ড বসাতে পারি। সেকেন্ডে আবার কোন নাম্বারটা বসেছে, ফোর্থ নাম্বার বসেছে। 6 কত নাম্বার আছে এখানে, 6টা আছে ফার্স্ট ডিজিট, অ্যান্ড 9 হচ্ছে এখানে আমাদের ছিল থার্ড ডিজিট। তাহলে এখানে আমরা দেখছি ফার্স্টেরটা তো চেঞ্জ হলো 4 3 2 1, সেকেন্ড চেঞ্জটা হয়েছে 2 4 1 3। দুটো ডিফারেন্ট ওয়েতে যখনই চেঞ্জেসটা দেখতে পাচ্ছি তখনই ধরে নাও এইভাবে তো আমরা এটা সলভ করতে পারবো না, এইভাবে তার মানে এটা হবে না। তাহলে কিভাবে হতে পারে, যদি এখানে যেমন 4 3 2 1 এসছে, যদি সেকেন্ডটাও 4 3 2 1 আসতো 4 3 2 1, তখন আমরা থার্ডটাকে সেম ওয়েতে করতে পারতাম। কিন্তু যেহেতু এটা সেভাবে ফলো করলো না, তাহলে এটা তো আমরা নেব না। আর কিভাবে হতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ছিল নাম্বারটা 5 4 3 2, তার থেকে এলো 2 3 4 5, বেসিক্যালি নাম্বারটা এসেছে ছোট থেকে বড় হিসেবে সাজানো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে। এই অর্ডারটা কিভাবে চেঞ্জেস হলো, এই 5 4 3 2 থেকে এই নাম্বারটা কিভাবে এলো, তাহলে এই অ্যাসেন্ডিং অর্ডারে এলো, অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বারের চেঞ্জেসগুলো এলো। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা দেখি তাহলে সেমভাবে হয়েছে কিনা। 6192 থেকে পাচ্ছি 1269। হ্যাঁ, এটা থেকে যদি এই নাম্বারটা দেখি তাহলেও এক্ষেত্রেও তোমার সেম 1 নেক্সট 2 নেক্সট 6 নেক্সট 9, মানে ঠিক ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়েছে, এটাও আমার অ্যাসেন্ডিং অর্ডারই ফলো করছে। তাহলে যে নাম্বারটা আমাদের গিভেন ছিল 7835, এক্ষেত্রে আনসার কি হয়ে যাওয়ার কথা, তাহলে এখানে আনসার হয়ে যাওয়ার কথা 3 5 7 and 8। দেখি এবার এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে আমাদের অপশান 3 5 7 8, অপশান ডিতে এটা আমরা পেয়ে যাচ্ছি আনসার, মানে এখানে আমার আনসার হয়ে যাচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখতে পাচ্ছি 6 is to 1296, question mark is to 6561 and 5 is to 625। তাহলে ফার্স্ট নাম্বারটা দেখে যদিও বা আমরা কিছু মাথায় তোমাদের না আসে, খুব একটা বোঝা না যায়, কিন্তু থার্ড নাম্বারটা কি আছে দেখি, 5 is to 625। যখনই দেখলাম 5 is to 625 আছে, আমরা কি বুঝতে পারছি, এটা আছে আমার বেসিক্যালি 5 to the power 4। এটা আমাদের বোঝাটা অনেকটা বেশি সহজ রাদার দেন 1296 এর সাথে 6 এর কি রিলেশন। আমরা জানি 5 স্কোয়ার হচ্ছে 5 এর স্কোয়ার 25, আবার আরেকটা যদি 5 এর স্কোয়ার আমরা 25 নিই, বা আমরা দেখি 25 into 25 মানে 625, বা 625 দেখলেই মাথায় হিট করবে কি, এটা হচ্ছে তো 25 এর 625 বেসিক্যালি কি 25 এর স্কোয়ার। আবার 25টা কি হচ্ছে, 25 হচ্ছে 5 এর স্কোয়ার, মানে বেসিক্যালি আমার হলো 5 to the power 4 equals to 625। সেম ওয়েতেই 6 to the power 4 equals to 1296, অ্যান্ড এখানে আমাদের আছে 6561 কোন স্কোয়ারের টু দি পাওয়ার 4, কোন নাম্বারের টু দি পাওয়ার 4 করলে তাহলে এখানে আসতে পারে। আমরা জানি 9 স্কোয়ার হচ্ছে 81, এবং 81-এর যদি আমরা স্কোয়ার করি 81-এর স্কোয়ার হয়ে যাবে আমার 6561। তার মানে এখানে 9 to the power 4 equals to এলো 6561। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি 9। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এ আমরা একটা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন, এখানে 14 is to 210 দেওয়া আছে। তাহলে আমরা যদি ফার্স্ট কোনো কিছু স্কোয়ার বা কিউব নাম্বার দিয়ে ভাবতে চাই,
কিউব নাম্বার তো এখানে হবে না, কারণ 14 এর রেসপেক্টে কিউব নাম্বার হলে আরো বড় নাম্বার হতো। তাহলে আমরা কি দেখবো এখানে যদি স্কোয়ার কিছু নাম্বারের রিলেশন হতে পারে কি হতে পারে না। 14 এর স্কোয়ার আমরা জানি 196, 196 এর থেকে 210টা বেশ কিছুটা ডিফারেন্স আছে, তার মানে তো এটা স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার নাম্বার দিয়ে হবে না। তাহলে কি করে হতে পারে দেখি, এখানে লাস্ট নাম্বার হচ্ছে আমার কি আছে 0 আছে। 4 এর সাথে আমরা জানি ঠিক 4 এর পরের নাম্বার 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে তো এখানে 10 আসতে পারে। তাহলে আমরা কি করব, 14 আছে, ঠিক 14 এর পরের নাম্বার নিয়ে নিলাম 15, 14 ইন্টু 15 আমরা দেখছি 210, 210 হচ্ছে। সেম ওয়েতে পরেরটা যদি ফলো করে তাহলে তো আমরা 13 এর সাথে সেভাবে রিলেশনে এগোতে পারবো। দেখে নিই একবার, চেক করি। 16 এর সাথে আছে 272, 16, 6 এর ঠিক পরের নাম্বার কি হওয়ার কথা, 6 এর পরের নাম্বার হওয়ার কথা 7। তাহলে নাম্বারটা যদি ঠিক 16 এর পরে 17 হয়, 6 ইন্টু 7 আমরা জানি 42, মানে লাস্ট ডিজিট আমার কি আসার কথা, ইউনিট ডিজিট কি আসার কথা, 2 আসার কথা। এখানে আমরা 2 দেখতে পাচ্ছি। তাহলে 16 ইন্টু 17 মাল্টিপ্লিকেশনটা আমরা একদম করেই দেখব। যদি তোমাদের কারোর মনে থাকে বা কেউ ভালো ক্যালকুলেশন জানো তাহলে বুঝতে পারবে 16 ইন্টু 17 করলে আমার এখানে 272ই আসবে। আদারওয়াইজ যদি না হয় একবার মাল্টিপ্লাই করে দেখে নেবে। এটা চেকিংটা আমরা কি করে করব, কেন আমরা এভাবেই চেকিংটা করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট আছে আমার ইউনিট ডিজিটটা যেটা আছে সেটা আমার 2 আছে এবং 6 এর পরের নাম্বার হয় 7, 6 ইন্টু 7 করলে আমরা 42 পাই। 42 পাই মানে এখানে আমার ইউনিট ডিজিট 2 আসে, সেই জন্য এটাকে আমরা ডেফিনেটলি চেক তো করবই এবং এটা এলো। তার মানে পরের যে নাম্বারটা ছিল মিডিলে যেটা আমাদের দেওয়া ছিল 13 এর সাথে এখানে কি হওয়ার কথা, তাহলে 13 এর পরের নাম্বার কি হয়ে যাবে 14, 13 ইন্টু 14 মানে এখানে কত হবে 4 ইন্টু 3 কত হওয়ার কথা 3 4 are 12, মানে 2 যেটার ইউনিট ডিজিট এখানে সেটাই আমাদের আনসার হবে। এবার দেখো 182 এবং 162 দুটোর ক্ষেত্রেই আমরা ইউনিট ডিজিট 2 দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি করে করব, এক্ষেত্রে আমাদের কিন্তু পুরোপুরি মাল্টিপ্লিকেশনটা করতে হবে। 13 ইন্টু 14 করলে আমরা জানি আমার এখানে আসবে 182, তাহলে এখানে আমার আনসার হয়ে যাবার কথা 182। এই মাল্টিপ্লিকেশনটা যদি বড় নাম্বারের ক্ষেত্রে হয় অনেক সময় আমরা মাল্টিপ্লাই না করেও বলতে পারি, যদি এখানে ইউনিট ডিজিট যেমন 2 এলো এখানে দুটোর ক্ষেত্রে ইউনিট ডিজিট 2 আছে সেখানে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। কিন্তু যদি কোনো কোয়েশ্চেন্স এরকম থাকে অপশনটা আগে চেক করবে যে কোনো একটার যদি ইউনিট ডিজিট 2 থাকতো তার মানে এটা সেটাই এর ডেফিনেটলি আনসার হয়ে যেত। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 182। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10 নিয়ে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে দেখছি 12:72 আছে। 12:72 দেখলেই যেটা ফার্স্ট মাথায় ক্লিক করবে 6 ইন্টু 12 72, কিন্তু সেম ওয়েতে বাকিগুলো হচ্ছে কিনা একবার আমাদের চেক করতে হবে। থার্ডে দেওয়া আছে আমাদের 22:242, 22 এর সাথে 242, তাহলে 6 মাল্টিপ্লাই হওয়ার কথা। 6 যদি মাল্টিপ্লাই করি এখানে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসার কথা 132, কিন্তু এখানে আমাদের আছে 242। তার মানে তো এভাবে আমাদের ফার্স্ট যেভাবে আমরা দেখলাম এভাবে তো আমরা করতে পারবো না, এভাবে আমাদের হচ্ছে না। সেকেন্ড কি দেখতে পারি, সেকেন্ড আমরা দেখছি 12 এর স্কোয়ার কত হয়। 12 এর স্কোয়ার আমরা জানি 144। এই 144 কে যদি আবার আমরা 2 দিয়ে ডিভাইড করি 72 আসছে, তাহলে এটা তো আমরা চেক করতে পারি কারণ 12 এর স্কোয়ার 144 ডিভাইডেড বাই 2 করলে আমাদের 72 আসছে। নেক্সট আমরা দেখি 22 এর স্কোয়ার কত, 22 এর স্কোয়ার হয়ে যাবে 484। এই 484 কে যদি 2 দিয়ে ডিভাইড করি এখানে আমাদের আসছে 242, এখানেও আমরা দেখতে পাচ্ছি 242 আছে। তাহলে থার্ডেরটা সেম ভাবে ফলো করবে, সেম ভাবে ফলো করলে আমার নাম্বার আছে কি এখানে 18 এর স্কোয়ার কত হবে, 18 এর স্কোয়ার হয়ে যাবে 324। এই 324 কে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করব,
যদি এখানে আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে চলে আসছে আমার 162 এই 162 দেখো এখানে অপশন এ তে দেখতে পাবে। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 162। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে নাম্বারটাকে যে নাম্বারটা গিভেন আছে তার স্কোয়ার করে সেই স্কোয়ার নাম্বারটাকে আবার ডিভাইডেড বাই 2 করলে আমরা এই নাম্বারটা মানে সেকেন্ড নাম্বারটা পাচ্ছি। সেম ওয়েতে 18 এর স্কোয়ার হয়ে যাবে 324 ডিভাইডেড বাই 2 162 হবে এখানে আমাদের আনসার। এই নাম্বার অ্যানালজির যে কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে আলোচনা করলাম এই সম্পর্কে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে কমেন্টে তোমরা জানাতে পারো, চেষ্টা করব সেগুলো অবশ্যই সলভ করে দেওয়ার। আর এরপরে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।